গাইবান্ধা ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জীবনে প্রথম এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে আমার এলাকা গাইবান্ধা ৩ আসন সাদরাপুর পলাশবাড়ির সকল স্তরের ভোটার ভাই ও বোনদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে জামাত বিএনপির কোনো এমপি ছিল না। ক্ষণিকের জন্য একজন ছিলেন অধ্যক্ষ মখলিসুর রহমান। এই কারণেই এই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিগত ১৩ সালের আন্দোলনে সারা বাংলাদেশের রেকর্ড আছে, পলাশবাড়ি আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিল না। সাতক্ষীরার পরেই পলাশবাড়ি আন্দোলন সংগ্রামের ২ নম্বর তালিকায় ছিল। মাননীয় স্পিকার, আজকে সড়ক ও মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী উপস্থিত আছেন। উনি পলাশবাড়ি দিয়ে ওনার এলাকা যাওয়ার পথে পথসভায় উনি বক্তব্য দিয়েছিলেন, সেই মঞ্চে আমিও ছিলাম। মাননীয় স্পিকার, এই জন্য আমি স্পষ্ট যে কথাটি বলতে চাই, জনগণ দীর্ঘদিন থেকে আমাদের দিক তাকাইয়েছিল জামাত ইসলামী অথবা বিএনপির কোন এলাকায় এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে নির্বাচিত করে দিয়ে এলাকার কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমার এলাকায় কর্তা নদীর পাশে একটি নদী খনন করার জন্য এসেছিলেন। সেখানে জনগণের পক্ষ থেকে দাবি ছিল ব্রিজের, আজ পর্যন্ত সেখানে ব্রিজ হয় নাই। আমি এই ব্রিজগুলির দাবি করেছি, আমার আবেদন জমা দেওয়া হয়েছে। আমার এলাকা 5টি ব্রিজের আবেদন করা আছে। এই জন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে, সেতু মন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন যে আমার এলাকার এই ব্রিজগুলি যেন অতি সত্বর কার্যকরী হয়। এবং সারা দেশের তো বাস্তব চিত্র হলো, হাসপাতালগুলির চিত্র একই চিত্র। আমার সাদরাপুর পলাশবাড়ির 2টি হাসপাতাল আছে, জনসংখ্যা ডাক্তারের সংখ্যা 25 আছে 9, কোথাও 30 আছে 8 বা 10। এই সংখ্যা যাতে সংখ্যায় থাকে না, বাস্তবে যেন রূপ দেয়। আর এত দুর্দশাগ্রস্ত এই বিষয়গুলি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি খুব সম্ভব গাইবান্ধা একটি সফরে যাবেন। আমি আশা করি এই সফরে যাওয়ার মুহূর্তে যেন পলাশবাড়িতে আপনার আমি শুভগমন পাই। সম্মানিত ভাইরা, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাই। সেটা হলো বিগত আন্দোলন সংগ্রামের 22/2/13 সালের পুলিশের গুলিতে পলাশবাড়িতে বিএনপির এক ছেলে এবং জামাতের এক ছেলে গুলিতে প্রথম শহীদ হয়। এবং আপনার 7ই জানুয়ারি থেকে যৌথ বাহিনীর পলাশবাড়ি গ্রামগঞ্জে যেভাবে গুলি চালায়ে 14-15 জনকে গুলিবিদ্ধ করে এবং সাকিব নামে একটি ছেলেকে শহীদ করে দেয়। 23 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 7ই জানুয়ারি 24-এ যে নির্বাচন ঘোষণা ছিল, সেই নির্বাচনের দিনে আমরা পলাশবাড়ি থেকে কোনো ব্যালট বক্স বের হতে দেই নেই। একমাত্র আমার জানা মতে ওই সিটে ওখানে কোনো নির্বাচন হতে দেওয়া হয়নি। এটা পলাশবাড়ি সাদরাপুরের জনগণের একটি বড় ধরনের কৃতিত্ব ছিল। মাননীয় স্পিকার, একটু দয়া করে আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। আমার এলাকার ডক্টর আরেগনি ছিলেন বিএনপির 91 নির্বাচনে করেছিলেন বিএনপি থেকে।
তখনও আমি নির্বাচন করেছি। আমি 5 বার নির্বাচন করে এই 5মবারে আমি নির্বাচিত হয়েছি। সান্দেপুরে ওনার নামে একটি কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ সান্দেপুর, ওনার নাম হওয়ার কারণে আজ 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ডক্টর আরিগনির নামে একটি স্কুল অ্যান্ড কলেজ আছে সান্দেপুরে, ওনার নাম থাকার কারণে এখানে আজও এমপি ভুক্ত হয়নি। আমার এলাকা একটি মেরিহাট মডেল কলেজ আছে, আমার এলাকা হওয়ার কারণে ছাত্র সংখ্যা বলেন, পরীক্ষা পাস বলেন, সব ঠিক থাকার ফলেও সেখানে এমপি ভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার, এমনই ভাবে আমাদের রাস্তাঘাটগুলি এতদিন দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার তারাই ছিল সবকিছু, আমরা ছিলাম না কারণেই বিএনপি জামাত ইসলামীর কোনো এমপি না থাকার কারণে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এই জন্য আমি মাননীয় যোগাযোগ সেতু মন্ত্রীর কাছে আবেদন, খুব তাড়াতাড়ি যেন আমার এলাকার রাস্তাগুলি উন্নয়ন হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যত আছে এমপিভুক্ত যেদের বাকি আছে সেগুলি যেন এমপিভুক্ত হয় এবং যেখানে ঘর নাই, বিল্ডিং নাই, সেগুলি যেন বিল্ডিং এর ব্যবস্থা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 9 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য